ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড শেখপাড়া বাইপাস এলাকা নিয়ে প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে সড়কের দুটি উভয় লেন পার হয়ে চলাচল করছে স্কুল মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থী। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি জনস্বার্থে পৌর সদরের শেখপাড়া বাইপাস এলাকায় একটি ফুট ওভারব্রিজ অথবা আন্ডারপাস নির্মাণের। শুধু তাই নয়, এই সড়ক দিয়ে পার হতে হচ্ছে কয়েক গ্রামের মানুষকেও। এদিকে সম্প্রতি এই এলাকার মহাসড়কটি পার হতে গিয়ে অনেকেই সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছে। শিশুসহ অনেকেই প্রাণ হারিয়েছেন এবং জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে বিভিন্ন বয়সের সাধারণ মানুষও। এদিকে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত শেখপাড়া উত্তর বাইপাস এলাকাটি এখন দিন দিন রীতিমতো মৃত্যু ফাঁদ হিসেবে পরিচিতি লাভ করতে চলেছে। এমনও হয়েছে যে পৌরসভাধীন উত্তর বাইপাসের কথা শুনলেই অনেকে আঁতকে ওঠেন। মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকেও স্কুল ছুটির পর পলিটেকনিক্যাল স্কুল ও কলেজের ১০ম শ্রেণীর এক ছাত্র সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে। এভাবে প্রায় প্রতিদিন কেউ না কেউ মহাসড়ক পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন এবং জীবনের জন্য পঙ্গু হয়ে পড়ছেন অনেকেই। কারণ এখানে কি সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি স্কুল, হামিদুল্লাহ হাট উচ্চ বিদ্যালয়, একটি বৃদ্ধাশ্রম ও দুটি মাদ্রাসা সহ হাজার হাজার শিক্ষার্থীরা মৃত্যু ঝুঁকি নিয়ে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানোর জন্য শেখপাড়া এলাকার উত্তর বাইপাস এলাকা অতিক্রম করে যাচ্ছে। এদিকে সীতাকুণ্ড শিবপুর সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, আমার স্কুল অ্যান্ড কলেজে ১,০০০ শিক্ষার্থী রয়েছে। তারা ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে স্কুলে কলেজে আসা যাওয়া করছে। এই সড়ক পার হওয়াটা অনেক কঠিন। মহাসড়ক দিয়ে অতি দ্রুত গতিতে চলে যানবাহন। তাই মাননীয় সরকারের কাছে আমাদের দাবি, শেখপাড়া বাইপাস এলাকায় একটি ওভারব্রিজ নির্মাণের। এ বিষয়ে শিবপুর সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বলেন, প্রতিদিন আমরা মৃত্যু ঝুঁকি নিয়ে ঢাকা চট্টগ্রাম বাইপাসটি দিয়ে পার হচ্ছি। কিছুক্ষণ আগে আমাদের এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এর মধ্যে আমাদের ১০ম শ্রেণীর একজন ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই আমাদের দাবি এখানে একটা ফুট ওভার ব্রিজ নির্মাণ করে দিতে হবে। ফুট ওভার ব্রিজ তৈরি করে দিলে আমরা সহজে নিরাপদে রাস্তা পারাপার করতে পারবো। আমরা এখানে সবাই দাঁড়ায় আছি কারণ আমাদের এখানে কিছুক্ষণ আগে দিয়ে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের দরকার একটা ফ্লাইওভার দেওয়া। আমাদের স্কুলে প্রায় ১,০০০ থেকেও বেশি ছাত্রছাত্রী উপস্থিত আছেন। এখানে আমাদের স্কুল আসার সময় অনেক ঝুঁকি থাকে। ঢাকা সড়ক এবং সীতাকুণ্ড আমরা সীতাকুণ্ড এলাকারই মানুষ। আমাদের যখন রাস্তা পার হয় তখন প্রায় অতি দ্রুত গতিতে অনেক গাড়ি আসে, যাতে আমাদের অনেক সমস্যা হয়। এইটা সমস্যা সমাধানের জন্য আমাদের একটা ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ দরকার, যাতে আমরা ঠিকভাবে রাস্তা পার হতে পারি, আমাদের জন্য কোনো সমস্যা না হতে পারে। কারণ আমরা বেশিরভাগই যখন বাসা থেকে আসি, আমাদের গার্ডিয়ানস, আমাদের মা বাবা অনেক পরিমাণ চিন্তা করে আমরা কি ঠিকভাবে স্কুল আসতেছি নাকি না। আমাদের এই পুরনো হাজারি সড়কে আপনার 2টা সরকারি হাই স্কুল, পল্লী বিদ্যুৎ সমিতি 3, এতিমখানা, হাফেজিয়া খানা, হ্যাঁ, হাজার হাজার লোক, হাজার হাজার বাচ্চারা এখানে আসা যাওয়া করে। আমরা স্থানীয়রা চিন্তা করছি যে এখানে বিভিন্ন সড়ক দুর্ঘটনার কারণে, মেইন রোড আপনার ইউটার্ন থাকার কারণে চতুর্দিক থেকে গাড়ি আসা যাওয়া করে। ওই কারণে বিভিন্ন দুর্ঘটনায় কবলিত বিভিন্ন ছাত্ররা বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে। ওই সুবাদে আমরা স্থানীয়রা চাইতেছি এখানে একটা মেইন রোডে পূর্ব এবং পশ্চিম পাশে আসা যাওয়ার জন্য একটা পূর্ববর্তী ব্যবস্থা করা হলে স্থানীয়রাও উপকৃত হতো এবং বাচ্চাদের বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচত। আমার ছেলে পলিটেকনিক্যাল স্কুলে ক্লাস 9-এ পড়ে। ওকে যখন বাড়ি থেকে আমি স্কুলে পাঠাই তখন আমার একটা আতঙ্ক কাজ করে, কারণ সেই সুন্দর মতো স্কুলে পৌঁছালো কিনা এটা মনে একটা ভয় হয়। কারণ এই যে ও রাস্তাটা পার হয় সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 2টা ডবল রাস্তা। এখন ওখানে কোনো ওভারব্রিজ নাই। তো আমার সরকারের কাছে বিনীত প্রার্থনা যে উনি যদি একটু দয়া করে ওভারব্রিজের কোনো ব্যবস্থা করে তাহলে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি, সকল মা বাবাই নিশ্চিন্তে থাকতে পারে। সীতাকুণ্ড সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এখন প্রায় ১,০০০ স্টুডেন্ট অধ্যয়নরত। আমাদের ম্যাক্সিমাম বাচ্চা মেইন রাস্তা থেকে রাস্তা পার দিয়ে এবারে আসে। এটা আমাদের বাচ্চাদের জন্য নিরাপত্তার জন্য। যদি এখানে একটা ওভারব্রিজ থাকতো তাহলে আমাদের বাচ্চারা সহজেই রাস্তা পার করতো কোনো ঝুঁকি ছাড়া।
কারণ এখানে মেইন হাইওয়ে অনেক গাড়ি চলাচল করে এবং দ্রুত গতিতে চলাচল করে। বিষয়টি বিবেচনায় আমি মাননীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি এখানে একটা ওভারব্রিজ দেওয়ার জন্য। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনি যে পয়েন্টের কথা উল্লেখ করলেন, আমরা যদি বিগত কয়েক বছরের হিস্ট্রি দেখি, এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে এবং এখানে কিন্তু হতাহতের ঘটনা ইতিপূর্বে ঘটেছে। জায়গাটি আসলে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, একটি মাদ্রাসা রয়েছে এবং এটি একটি মোটামুটি কম বেশি জনসমাগমপূর্ণ একটি এলাকা। এখন এরকম একটি এলাকাতে একটি ফুট ওভারব্রিজের আসলে খুব দরকার রাস্তা পারাপারের জন্য, এবং ফুট ওভারব্রিজ না থাকার কারণে এই জনসাধারণ যখন রাস্তার উপর, এই হাইওয়ের উপর দিয়ে রাস্তা পার হতে যান, তারা কিন্তু এই দ্রুতগামী বিভিন্ন যানবাহনের সাথে অ্যাক্সিডেন্টে ঘটে থাকে। তো যেহেতু প্রিভিয়াসলি কিছু ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে স্থানীয়দের মতামতের জন্য আমাদের কিছু লোক পাঠিয়েছি। তাদের কাছে একটা লিখিত আবেদন আমরা নিব, তাদের মতামতগুলো কালেক্ট করব। সেই মতামতগুলো কালেক্ট করে এখানে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট হচ্ছে সড়ক বিভাগ। এখন আমাদের চিটাগাংয়ের যে সড়ক বিভাগ রয়েছে, আমরা তাদেরকে অফিসিয়ালি চিঠি আকারে জানাবো এবং আমাদের যে জেলা পর্যায়ে সমন্বয় সভা থাকে, সেই সভাগুলোতে আমরা এই বিষয়টি উল্লেখ করে এখানে যাতে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা যায়, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।